এই যে তোমাকেই বলছি, তোমাদেরকে বলছি, প্রিয় মানুষ ছেড়ে চলে গেলে আমরা 10 দিন 13 দিন কাঁদি। কালের নিয়ম অনুসারে আমরা প্রত্যেকে আমাদের জীবনের ছন্দে ফিরে আসি। স্মৃতিগুলো সত্যি থেকে যায়, স্মৃতি কষ্ট দেয়, এবং আমার স্মৃতি কখনোই ভোলা যায় না। কিন্তু আজকাল যা অবস্থা সম্পর্কগুলোর, সব কাটা ছেঁড়া করতে করতে অনেকের মুখ দেখতেই পছন্দ করে না। কেউ কাউকে আঘাত করে, কেউ কাউকে নানা রকম কথা শোনাতেও দ্বিধাবোধ করে না। আসলে কেউ কিন্তু আমরা কারোর পয়সায় চলি না। তোমার যেমন ক্ষমতা সেই অনুযায়ী তুমি চলছো। কদিন পরে তোমার আত্মীয় স্বজন, নিজের লোক, কাছের মানুষ খবর নেওয়াও ছেড়ে দেবে। তোমার যে এত অহংকার, তোমার যে এত বৃত্তশালী, তুমি কি হবে ভেবে দেখেছো? ভেবে দেখোনি। এইগুলো সব ছেড়ে তোমাকে, তোমার স্থান হবে সেই শ্মশান ঘাট। যতই তোমার সন্তান থেকে থাকুক, তারা কিন্তু তোমার দুঃখে কষ্টে মর্মাহত হবে কিছুদিনের জন্য। কারণ এটা যদি না থাকতো, তাহলে সবাই পাগল হয়ে যেত। কালের নিয়মে সব কিছুই হয়, ঠিক হয়ে যায়। কেউ কারো শূন্য জায়গা নিতে পারে না, কখনোই না। এই যে যেমন সম্পর্কে আমাদের ব্রেকআপ হয়, তাই না? তার মতন কি কার্বন কপি তুমি কাউকে পাবে? পাবে না। তার থেকে আরও বেটার পেতে পারো, বা তার থেকে আরও ভালো পেতে পারো। সত্যি কি হাস্যকর না? আমাদের মানুষের মন বড়ই দুর্লভ। এক একজনের তো এত জিদ থাকে, কথা বলবেই না। অবশ্য একদিকে কি জানো, শান্তির থেকে স্বস্তি ভালো, দুষ্ট গরুর থেকে শূন্যকাল ভালো। রোজ চেঁচামেচি অশান্তির থেকে নিজের মতন সেদ্ধ ভাত খেয়ে বা নুন ভাত খেয়ে বাস করা অনেক ভালো। তোমার পাশের লোকটি যে ভালোবেসে তোমায় বিয়ে করে এনেছে, সে যদি তোমার খেয়াল না রাখে, তাকে ছেড়ে দিয়ে নিজের মতন করে বাঁচা ভালো। সমাজ, সংস্কৃতি, কালচার বলবে তোমার মধ্যে কিছু নেই, তাতে কি এসে যায়? দিন শেষে তোমার ভালো থাকাটা মায়না রাখে। কারণ দিন শেষে তোমার খুশি থাকাটাই মায়না রাখে। যে 1 বছর, 3 বছর, 4 বছরেও তোমার হতে পারেনি, সে কোনো দিনই হতে পারে না। এবং দিন শেষে যারা তোমাকে ফিজিক্যালি টর্চার করে বা মেন্টালি, সেই সমস্ত পিচার্সদের সঙ্গে বা সেই সমস্ত দানবের সঙ্গে থেকো না। নিজের জায়গাটা বোঝো। আজকে যদি না বোঝো, কালকে অনেক দেরি হয়ে যাবে। আর দেরি করে লাভ নেই। নিজের ভালো বলো দেও বোঝ। ভালো থেকো সবাই। ভালো লাগলে কমেন্ট করো। অবশ্য তোমাদের তো হাতে ব্যথা, কমেন্ট করতেও কষ্ট হয়। সত্যি আমার হাসিই পায়। এখানেই শেষ করলাম ভিডিওটি।